নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জীবনে এত কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবকিছুকে কাটিয়ে দিয়ে আপনারা জীবনে কিভাবে পজিটিভ থাকবেন, কিভাবে জীবনে উন্নতি করবেন। সার্বিক আপনার জীবনের উন্নতির পথকে প্রশস্ত করতে গেলে আপনাকে জীবনে কোন পথে চলা উচিত এবং অ্যাস্ট্রোলজিক্যাল কি কি প্রতিকার করা উচিত তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, করোনার পরবর্তী সময় থেকে আমাদের মনের মধ্যে এত দুশ্চিন্তা, এত চাপ, এত অ্যাংজাইটি মানুষের মধ্যে বেড়েছে, মানুষ কিন্তু মনে করছে যে আর যেন আর বেশি দিন বাঁচবো না। কিন্তু মানুষের যেটা করার দরকার সেটা কিন্তু মানুষ করছে না। ক্রমাগতভাবে বাড়ির মধ্যে থাকছে, আবদ্ধ হয়ে থাকছে, বা অফিসে যাচ্ছে, কাজ করছে, ফিরে আসছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু আপনার জীবনে একটু আপনাকে যখন জীবনে স্পেশাল কিছু করতে হবে, তাই আপনার জীবনকে একটু বেশি স্পেশাল ভাবে কিন্তু চলতে হবে। তাই বৃশ্চিক রাশির মধ্যে অনেক ক্ষমতা কিন্তু রয়েছে, কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা একটু ক্যাজুয়াল ভাবে লাইফ লিড করে। অনেক ক্ষেত্রে বেশি ইমোশনাল হন, বেশি সেন্টিমেন্টাল হন, অনেক মানুষকে বেশি ভালোবাসেন। বেশি ইমোশনাল হয়ে গিয়ে এমন কিছু মানুষের থেকে আপনি ভালোবাসা এক্সপেক্ট করেন, এমন কিছু মানুষকে আপনি ভালো বলে মনে করেন, যার জন্য আপনার জীবনে ঘাত প্রতিঘাত ব্যাপারটা অনেকটা বেড়ে যায়। আবার যখন সত্যিটা দেখতে পারেন, তখন মানুষকে এমনভাবে আক্রমণাত্মক কথা বলেন যে আলটিমেটলি আপনি বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন। অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। বিভিন্ন দিক থেকে বৃশ্চিক রাশির জীবনে কিন্তু সমস্যা ক্রিয়েট করে। এই বৃশ্চিকের সমস্যা শুধু বৃশ্চিকের নয়, এমন সমস্যা আপনার বৃশ্চিকের ক্ষেত্রে, মীনের ক্ষেত্রে, মকরের ক্ষেত্রে, এরা সমস্তভাবে অনেকটা ইমোশনাল মেন্টালিটির হয়। এরা প্রচণ্ডভাবে চেষ্টা করে জীবনে উন্নতির জন্য, সর্বদা প্রয়াস করতে থাকে, কিন্তু আপনারা লোকের থেকে অনেকবার ঠকে যান। আপনাদের বিশেষ করে বৃশ্চিকের জীবনে এতটা চাপ, এতটা মানসিক ডিপ্রেশন ক্রিয়েট করে, যেহেতু চন্দ্র নিচস্থ থাকে, তো তাই চন্দ্র নিচস্থ থাকার জন্য আপনার জীবনে কোনো কাজ সহজে মিলতে চায় না। সব সময় একটা মানসিক প্রেসার আপনাদের ফিল করতে হয়। আপনি যার জন্যই যত করুন না কেন, অনেক মানুষ যা আপনার থেকে হেল্প নেবে এবং সেখান থেকে সাইড হয়ে যাবে। এই ধরনের একটা ব্যাপার বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই আগে আপনাকে কি হতে হবে, আরো শান্ত হতে হবে এবং অ্যাজ ইট ইজ মানুষকে দেখতে হবে। অনেক মানুষকে আপনি শুধুমাত্র ভালো করেই যে আপনি তার ভালো কাজে ভালো হতে পারবেন তা কিন্তু নয়। আবার অনেক সময় অনেক মানুষের আপনি ঠেকানি যে তার ভালো করতে পারবেন তাও কিন্তু নয়। তাই ভালো থাকাটা আপেক্ষিক ব্যাপার। তাই আপনি জীবনকে কিভাবে চালাচ্ছেন, কিভাবে পরিচালিত করছেন, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। যদি আপনি বৃশ্চিক হন, আপনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে। তাই আপনার নিজের ক্ষমতাকে নিজের জীবনের উন্নতির পথে চ্যানেলাইজ করার জন্য আপনাকে যোগব্যায়াম, মেডিটেশন, ঈশ্বর ভক্তি, অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার, এই ব্যাপারগুলো কিন্তু মানতে হবে। আপনাকে জীবনে স্পিরিচুয়াল পথে চলতে হবে। এই স্পিরিচুয়াল মানে শুধুমাত্র ঈশ্বর ভক্তি নয়, ঈশ্বর সাধনা। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, ঈশ্বর সাধনার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু ঈশ্বর সাধনা শুধুমাত্র ঈশ্বর সাধনাই নয়। এই সাধনা আপনাকে নিজের ক্ষমতাকে জানতে শেখাবে, বুঝতে শেখাবে। আপনার মধ্যে যে নিজস্ব যে একটা ইনবিল্ড ইউনিভার্স রয়েছে, সেই ক্ষমতাকে যখন আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট আপনি কিন্তু ভুলতে শুরু করবেন। আপনি জানেনও না যে ইউনিভার্সের মধ্যে এত কিছু ক্ষমতা ঈশ্বর রেখেছে। আপনি যদি সেই ক্ষমতাকে নিজের মধ্যে আত্মগত করতে পারেন, আপনার মধ্যে অন্য লেভেলের একটা মোটিভেশন ক্ষমতা পায়। মানুষ কিন্তু পেতে পারে। আমি নিজে থেকে এটা ফিল করেছি। ধরুন আপনি প্রচন্ড চাপ খেয়ে আছেন, প্রচন্ড ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছেন। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠুন, একটু হালকা করে মর্নিং ওয়াক করুন, যোগব্যায়াম ইচ্ছা করলে করুন, দরকার হলে একটু চোখ বুজে আপনি সূর্যের সামনে বসে নিজে শান মেডিটেশন করুন। স্নিগ্ধ আলোতে চুপচাপ বসে থাকুন এবং নিজের সমস্ত দুশ্চিন্তাকে ছেড়ে ফেলে দিন। যা হবে হয়ে গেছে, সেটা আপনার কিছু করার ছিল না, হয়ে গেছে তো হয়ে গেছে, যা হবে পরে দেখা যাবে। এখন আপনি সব কিছুকে স্যালেন্ডার করে দিন, সব কিছুকে আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন, সূর্যদেবের কাছে সমর্পণ করে দিন এবং নিভৃতে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে আপনি চোখ বন্ধ করে আপনি ধ্যানস্থ হতে থাকুন এবং আপনি সমস্ত প্রকৃতিকে ফিল করুন। এই যে আকাশ, বাতাস, আলো, এই যে হাওয়া আপনার দেহ দিয়ে যে পাস করে যাচ্ছে, আপনি ফিল করুন সেটাকে। পাখির আওয়াজকে ফিল করুন, নেচারকে ফিল করুন। কেন আপনি জানেন না নেচারের মধ্যে কি লেভেলের একটা হিলিং পাওয়ার ঈশ্বর দিয়েছে। তাই এই পাওয়ারকে যখন আপনি ফিল করতে পারবেন, নিজের মধ্যে ইউনিভার্সকে যখন আপনি ফিল করতে পারবেন,
আপনি নিজে থেকেই আপনি ঈশ্বরের যে পজিটিভ এনার্জিকে আপনি কিন্তু জীবনের উন্নতির পথে কাজে লাগাতে পারবেন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জীবনে দুঃখ কষ্ট পাই দুটো দিক থেকে। একটা হচ্ছে আমরা লোকের থেকে এক্সপেক্ট করি, আবার কখনো কখনো আমরা ভুল দেখি, ভুল বুঝি। বৃশ্চিকের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনার দেখতে বড় ভুল হয়। কিছু কিছু মানুষ যেগুলোকে আপনি মনে করেন যে সেই মানুষ ছাড়া আপনি বাঁচবেন না, সেই মানুষ হয়তো প্রকৃত মানুষ, যেই আপনার জীবনে উন্নতি করাবে বলে আপনার মনে হয়, কিন্তু পরবর্তীকালে যখন আপনার ভুল ভাঙে বা তার থেকে আপনি এমন কিছু ব্যবহার পান যেটা আপনার মনে আঘাত করে, কষ্ট দেয়, ডিপ্রেসড হয়ে যান, তো সেই যন্ত্রণা থেকে আপনি অস্থির হয়ে যান। বা এমন হতে পারে আপনি কোনো মানুষকে বেশি বিশ্বাস করে ফেললেন, কোনো মানুষকে বেশি এক্সপেক্ট করে ফেললেন, বা আপনি অ্যাজ ইট ইজ দেখতে পারলেন না। কেন দেখতে পারলেন না? কারণ আপনার নিজস্ব ইমোশন, আপনার নিজস্ব ভালো মানুষই আপনার মধ্যে যে ইনফরমেশন পড়ে রয়েছে তার উপর বেশ করে আপনি মানুষকে রিলেট করার চেষ্টা করছেন। আপনি যেমন মানুষ, আপনার মতো অন্য মানুষ নাই ভাবতে পারে, আপনার মতো মেন্টালিটির অন্য মানুষের নাই হতে পারে। সেই মানুষটা আপনার হয়তো যোগ্যই নয়। আপনি ভাবছেন ভুল, দেখছেন ভুল, আপনি সবকিছুকে নিজের ইনফরমেশন ওয়াইজ মেলানোর চেষ্টা করছেন, কিন্তু অ্যাজ ইট ইজ দেখতেই চাইছেন না। অ্যাকচুয়ালি আপনার দেখার ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি দেখতে চাইছেন না। আপনি নিজে থেকে ভাবতে চাইছেন সেই মানুষটা ভালো, তাহলে ভুলটা কার? কিন্তু আপনি যদি অ্যাজ ইট ইজ দেখেন, সমস্ত ইনফরমেশন, সমস্ত লেয়ারকে সরিয়ে দিয়ে দেখেন, ধরুন একটা গাছ, সাপোজ একটা গাছ হচ্ছে সবুজ রঙের গাছ, আপনি সেই গাছটাকে আপনি একটা এমনি চশমায় দেখছেন, সবুজ গাছই দেখলেন। কিন্তু যদি আপনাকে হলুদ কোনো চশমা পরিয়ে দেওয়া হয়, তাহলে সেই গাছটার রং আপনি কি দেখবেন? গাছটার রং আপনার চেঞ্জ হয়ে যাবে। এবারে যদি আপনি মনে করেন যে সেই গাছটাই হলুদ গাছ, তাহলে ভুলটা কার? কিসের ভুল? এই চশমাটা হচ্ছে আপনার ইমোশন, আপনার মায়া, আপনার মোহ, আপনার লেয়ার, যেই জিনিসটা আপনাকে দেখতে দিচ্ছে না অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে, যেটা আপনাকে অবরুদ্ধ করে দিচ্ছে। ঈশ্বর সাধনা, স্পিরিচুয়ালিটি, মেডিটেশন, আমি যে যে নামই বলি না কেন, সমস্ত নামের প্রকৃত উদ্দেশ্য হলো অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা। আপনি ঈশ্বর, ঈশ্বর মানে কি? সচ্চিদানন্দ, অর্থাৎ সত্যের অনুসন্ধান করা, সত্য অর্থাৎ সত্য যেটা তার মুখোমুখি হওয়া। আপনি যখন সত্যের মুখোমুখি হতে পারবেন, আপনি যখন সত্যিটাকে মানতে পারবেন, যখন আপনি অ্যাজ ইট ইজ দেখতে পারবেন, আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সরে যাবে। অনেক অনেক অ্যাস্ট্রোলজাররা সকল অ্যাস্ট্রোলজির নাম করে এমন কিছুভাবে মানুষকে প্রতারণা করে, দেখে অবাক লাগে আমার। আমি জাস্ট দেখে অবাক হয়ে যাই যে এই মানুষগুলো কিভাবে মানুষকে এভাবে ঠকাতে পারে। অনেক অনেক পলিটিশিয়ান বড় বড় ডায়লগ দেয়, মাইক পেয়ে হয়তো অনেক বড় বড় কথা বলে, কিন্তু সেই সমস্ত মানুষটা মুখে অনেক বড় বড় বাদ দেয়, কিন্তু মানুষের জন্য বিন্দুমাত্র তারা ভাবে না, ভালো করে না। তারা সবসময় নিজের পার্টির কথা চিন্তা করে। তো আপনি হয়তো দেখে মুগ্ধ হয়ে যেতে পারেন, কিন্তু আপনি ভুল করছেন। আপনি সবকিছু দেখতেই চাইছেন না, বুঝতেই চাইছেন না। তো আপনাদের বা আমাদের বা আপনাদের প্রত্যেক মানুষকে অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে কিন্তু অনুকরণ করতে হবে, শিখতে হবে, নিজে থেকে শিখতে হবে। এই ক্ষমতা কেউ কাউকে কখনো জাগাতে পারে না। আপনি প্রকৃত ঈশ্বর সাধনা, মেডিটেশন, নিজের শান্ত থাকা, অ্যাজ ইট ইজ দেখতে পাওয়া এবং আপনার সমস্ত ইমোশনালের লেয়ারকে যখন আপনি সরাতে পারবেন, তখনই আপনি প্রকৃত সত্যকে অনুসন্ধান করতে পারবেন। জীবনের যখন আপনি প্রকৃত সত্যকে অনুসন্ধান করতে পারবেন, আপনার জীবনের সমস্ত কষ্ট দুঃখ সরে যাবে এবং ভুলভাল মানুষ থেকে যখন আপনি এক্সপেকটেশন করা ভুলে যাবেন, যখন আপনি আপনার নিজের দুর্বলতাকে চিনতে পারবেন, জানতে পারবেন, নিজেকে কিভাবে মোটিভেট করতে হবে শিখে যাবেন, তখন আপনার মতো ক্ষমতাশীল ব্যক্তি কেউ হবে না। বৃশ্চিকের মধ্যে ঈশ্বর প্রচুর ক্ষমতা দিয়েছে। শুধুমাত্র প্রকৃতির এই যে ক্ষমতা, এই যে হাওয়া, এই যে বাতাস, এই যে সূর্যালোক, এই জিনিসটাকে ফিল করতে হবে, আপনাকে একটু মেডিটেশন করতে হবে, আপনাকে সত্যের সামনাসামনি আসতে হবে, আপনাকে নিজের অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে। আপনি অষ্টম ভাব, আপনার মধ্যে একটা মিস্ট্রিয়াস ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি কেন বারে বারে সেই ক্ষমতাকে অস্বীকার করেন? কেন নিজেকে বারে বারে ঠকান? অ্যাজ ইট ইজ কেন দেখতে চান না? দেখতে কিন্তু আপনি পারেন, মনে করলে আপনি অনেক কিছু ফিল করতে পারেন। অনেক বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু অনেক কিছু আগে থেকে বুঝতে পারে, যা কিন্তু অন্য কোনো রাশির ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখি না। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের অনেক কিছু ফিল করার এক বিশেষ ক্ষমতা, বিশেষ উপলব্ধি তাদের কিন্তু থাকে, কিন্তু ইমোশনাল হয়ে গিয়ে অ্যাজ ইট ইজ ব্যাপারটা দেখতে পায় না।
সরল হওয়া ভালো, কিন্তু সরল হয়ে আলটিমেট সত্যকে আপনি যখন নেগলেক্ট করবেন, সত্যকে যখন মানবেন না, আপনার জীবনে দুঃখ তো আসবেই। তাই আপনাকে সত্যর মুখোমুখি হতে হবে, সত্যকে অনুসন্ধান করতে হবে, সত্যকে বোঝার ক্ষমতাকে আপনাকে উপলব্ধি করতে হবে। যেই মানুষ সত্যকে অনুসন্ধান করতে পেরেছে, যে মানুষ একদম নিট জিনিসটাকে বুঝতে পেরেছে, তার জীবনে দুঃখ অটোমেটিকলি ভাবে চলে যাবে। তাই আপনার এই ক্ষমতাকে অনুসন্ধান করতে গেলে আপনার নিজের মাইন্ডকে আরো শান্ত করতে হবে, হালকা করতে হবে। আপনাকে মুন মেডিটেশন, সান মেডিটেশন এগুলো কিন্তু করতে হবে। আপনার যেদিন ফুল মুন, যেমন পূর্ণিমার দিন যেদিন হবে, সেদিন একটু চন্দ্রর সামনে গিয়ে আপনি বলবেন, আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট তুমি হে চন্দ্রদেব তুমি কাটিয়ে দাও। আমার জীবনে ইমোশনাল সব কিছু দুঃখ কষ্ট দায় দায়িত্ব তুমি আমার নাও, এবং আমার জীবনের সমস্ত মানসিক যন্ত্রণা তুমি দূর করো। আমার জীবনের সব দিক থেকে স্যাটিসফ্যাকশন দাও, সব দিক থেকে সম্পূর্ণতা দাও, সব দিক থেকে পূর্ণতা দাও। আর সূর্যদেবের উদ্দেশ্যে তাকিয়ে বলুন, হে সূর্যদেব, আমার আত্মাকে আরো পবিত্র করো, আমি যেন জীবনে অনেক মহৎ কাজ করতে পারি, এবং জীবনে আমি যেন অনেক বড় কিছু করতে পারি। আমার এই ক্ষমতাকে যেন তুমি যে ক্ষমতা আমাকে দান করেছো, সেই ক্ষমতাকে, সেই আত্মাকে আমি যেন সমাজ কল্যাণে, নিজের জীবনের সার্বিক উন্নতির জন্য, কিছু মানুষের ভালো করার জন্য আমি যেন সার্বিকভাবে ইউজ করতে পারি, সমাজের কিছু কল্যাণ করতে পারি, যেই কল্যাণ সমাজের সঙ্গে সঙ্গে আমারও কল্যাণ হিসাবে আত্মপ্রকাশ করবে। আপনার নিজেকে উপলব্ধি করতে হবে। আপনার এই জগৎ যেমন আপনাকে দুঃখ কষ্ট দেয়, আপনাকে গ্লানি দেয়, আপনাকে ডিপ্রেশন দেয়, তেমন এই জগতের প্রতিটা রন্ধ্র রন্ধ্র ঈশ্বর তার নিজের আশীর্বাদকে ছড়িয়ে রেখেছে। সেটা সূর্যালোক হোক, সেটা আলো হোক, সেটা বাতাস হোক, সেটা গাছ হোক, সেটা কোনো জলাশয় হোক, সব কিছুর মধ্যে ঈশ্বর বাস করেন। তাই সেই ঈশ্বরকে যদি ফিল করতে পারেন, ইউনিভার্সের প্রতিটা লেয়ারকে যদি ফিল করতে পারেন, প্রকৃতির যে হিলিং পাওয়ার রয়েছে সেই জিনিসটাকে যদি আপনি ফিল করতে পারেন, আপনি অটোমেটিক্যালি ভাবে এক অন্য পর্যায়ে উপনীত হবেন। সেই জিনিসটাকে ফিল করতে গেলে নিজস্ব মাইন্ডকে আরো শান্ত করতে হবে। আপনি দেখতে সবই পান, কিন্তু দেখেও দেখেন না। ধরুন আপনি একদিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু অন্য কিছু ভাবছেন, হয়তো তাকিয়ে রয়েছেন সেই দিকে, কিন্তু আদৌ সেটা দেখছেন না। অর্থাৎ আপনি কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা আপনি দেখতে পারবেন না। কিন্তু যখন আপনি সত্যি দৃষ্টিকে কাজে লাগাবেন, তথা আপনি আপনার নিজের ক্ষমতাকে, যখন ঈশ্বরের আশীর্বাদকে অনুভব করতে শিখবেন, এই নেচার যে আপনার মধ্যে কি লেভেলের হিলিং পাওয়ার, আপনার যে মানসিক তৃপ্ততা তৈরি করার জন্য কত দিক থেকে আপনাকে হেল্প করে, আপনি নিজেও ফিল করতে পারবেন। আপনি যদি না পারেন, সেটা আপনার দোষ, আমার দোষ। আমি যদি ফিল করতে না পারি, সেটা আমার দোষ। তাই এই নেচারকে ফিল করুন, অনুভব করুন, প্রতিটা জায়গাকে, প্রতিটা জিনিস কতটা কতটা পাংচুয়াল ভাবে চলছে বলে আপনি বেঁচে আছেন। সামান্য কিছু সমস্যা হলে এই এত বড় ইউনিভার্সের, এত বড় একটা ইনফাইনিট এই ইউনিভার্সের মধ্যে কত ছোট পৃথিবী, এবং তার মধ্যে আমরা একটা জাস্ট বিন্দুর থেকেও হয়তো 1000 গুণের 1 ভাগ হবে, অর্থাৎ 1000 ভাগের হয়তো 1 ভাগ আমরা হব। তো সেখানে আমাদের অস্তিত্ব কোথায়? ওটা ইউনিভার্স কতটা পাংচুয়াল ভাবে চলছে বলে আমরা বেঁচে রয়েছি, আমরা শ্বাস নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আমরা অনুভব করতে পাচ্ছি, আমাদের সুখ দুঃখ জানাতে পাচ্ছি। সেই ইউনিভার্সের লেভেলে আপনাকে ঈশ্বর প্রতি মুহূর্তে সাহায্য না করলে কি আপনি বেঁচে থাকতে পারতেন? কিন্তু আপনি এই ক্ষমতাকে আপনি যদি না দেখতে পারেন, হ্যাঁ এই মানুষ, সেই ক্ষমতাকে যদি আপনি খুঁজতে না পারেন, যে ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে কিভাবে হেল্প করছে, কিভাবে আপনাকে প্রতিটা জায়গায় আপনাকে হেল্প করে চলেছে, আপনাকে বাঁচিয়ে রেখেছে। এত বড় ইউনিভার্সের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমরা, আমাদের ঈশ্বর প্রতি মুহূর্তে এই যে জল দিচ্ছে, আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, আমরা যে বেঁচে রয়েছি, একটা প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করছি, ঈশ্বর আমাদের না দিলে সেই সৌন্দর্যকে আমরা কখনো উপভোগ করতে পারতাম? কিন্তু আমরা সেই জিনিসটাকে দেখি না। আমরা কি দেখি? আমাদের জীবনে যেটা হলো না, কেন হবে না, আমরা সেটাকে ফোকাস করি। ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুর্বলতা, অশান্তি, সবকিছুর মধ্যে ডুবতে 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 আলটিমেটলি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন মনে হয় যেন জীবন সব দিক থেকে শেষ হয়ে গেল। কিন্তু সত্যি কি তাই? আপনার জীবনে কি সব শেষ হয়ে গেল? সব শেষ বলে কিছু হয়? আপনি যখনই দেখবেন যে হ্যাঁ আপনার মধ্যেও অনেক পজিটিভ রয়েছে, হয়তো আপনি সাময়িক কাজে হেরে গেছেন, তা মানেই কি হেরে গেছেন? সাময়িক কাজে কি 2-1টা কাজ আপনি হেরে যাওয়া মানে কি জীবন আপনার শেষ হয়ে গেল? জীবনের সবকিছু শেষ হয়ে গেল? কে বললো আপনাকে? কে এমন বোঝালো আপনাকে? তাই আপনার নিজের এই ক্ষমতাকে অনুভব করতে হবে,
ঈশ্বর প্রদত্ত এই ক্ষমতাকে আপনার উপলব্ধি করতে হবে, জীবনের বড় কিছু করতে হবে। আপনার দ্বারাও জীবনে অনেক মহৎ কাজ সম্ভব। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন। স্বামী বিবেকানন্দ তাই তো বলছেন যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সেই তো ঈশ্বরকে বিশ্বাস করতে পারে। কেননা ঈশ্বর তো প্রকৃতির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে। তাকে কি আমরা ফিল করতে পারি? আমরা ভুলভাল জিনিস, ভুলভাল এক্সপেকটেশন তৈরি করি, ভুলভাল মানুষ থেকে দুঃখ কষ্ট পাই। আদৌ আমরা যদি প্রকৃত সুখকে অনুভব করতে শিখি, আপনাদের কোনো কিছুই কিন্তু কিছু এসে যাবে না। আপনি জীবনে ডেফিনেটলি উন্নতি করতে পারবেন। সাময়িক দুঃখ কষ্ট আপনাকে ছুতে পারবে না। সব কিছুর ঊর্ধ্বে, কেননা ইউনিভার্স কিন্তু আপনাকে বাঁচিয়ে রেখেছে একটা বিভিন্ন যোগের মাধ্যমে। এই যে যোগ মানে ইউনিয়ন, এই তো একটা প্রতিটা একটা গাছপালা, বাতাস, আলো, সূর্য, চন্দ্র সবকিছু মিলে আমরা একটা সত্তা তৈরি হয়েছে। এই সত্তা আমাদের সবসময় হেল্প করতে চায় যদি আমরা হেল্প নিতে পারি। কিন্তু যদি নিজেকে আরো বেশি গ্রিডি করে দিই, নিডি করে দিই, নিজের মাইন্ডকে আরো ছোট করে দিই, আমার প্রবলেম, আমার কিছু হবে না, তাহলে সত্যি আপনার দ্বারা কিছু হবে না। কিন্তু যদি মনে করেন আপনার মধ্যে ঈশ্বর প্রচুর ক্ষমতা দিয়েছে, আপনি মনে করলে অনেক কিছু করতে পারেন, তাহলে করতে পারবেন। এই আজকে আপনি নিজেকে কিভাবে দেখছেন, কিভাবে ভাবছেন, কিভাবে আপনি আপনার নিজের জীবনের প্ল্যানিং করছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আপনি আপনার নিজেকে যা বলবেন, পরবর্তীকালে আপনি তাই পরিণত হবেন। তাই আজকে আপনার বলাতে যেন কোনো খামতি না থাকে, আজকে আপনার নিজের দেখাতে যেন কোনো খামতি না থাকে। যদি নিজের দেখাতে আপনার খামতি থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। তাই আপনাকে নিজেকে বলতে হবে যে আমি অনেক পাওয়ারফুল, আমাকে ঈশ্বর অনেক ক্ষমতা দিয়েছে। আমি মনে করলে জীবনের সার্বিক বাধা বিপত্তি ভেঙে দিয়ে আমি জীবনে অনেক উন্নতি করতে পারি। আমি কি পারি না, শুধুমাত্র নিজের ক্ষমতাকে চ্যানেলাইজ করতে পারলে আপনি জীবনে অনেক মহৎ কাজ করতে পারেন, আপনি জীবনে অনেক বড় হতে পারেন। তাই আপনার এই ক্ষমতাকে অনুভব করতে হবে, আপনার এই ক্ষমতাকে শিখতে হবে। তাই তো রুমি বারে বারে বলছেন যে মানুষের মধ্যে একটা ছোট ইউনিভার্স বাস করে। আপনি নিজেকে কোশ্চেন করে দেখুন, আপনার মন তার সঠিক জবাব দেবে। আবার লাও তুজো বলছেন, চাইনিজ বড় ফিলোসোফার, কত বড় মানুষ, যে 1000 মাইলের যাত্রা কিন্তু একটা স্টেপ থেকে শুরু হয়। অর্থাৎ আপনি হয়তো 1000 মাইল চলতে চান, কিন্তু যতটুকু এগুতে পারছেন, যতটুকু পারছেন ততটুকু করুন। সেটাই তো অন্তত আপনার জীবনের 1000 মাইল চলার কিছুটা এগোতে পারলে সেটা কিন্তু আপনার সাফল্যের পথটা আস্তে আস্তে কমে আসবে। বোঝা গেল কি বললাম? অনেকগুলো ব্যাপার আমাদের বললাম। বৃশ্চিকের ক্ষেত্রে জেনারেলি ভাবে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, যাদের অত্যন্ত চন্দ্রের সমস্যা রয়েছে বাড়িতে পারদের শিবলিঙ্গ অবশ্যই প্রতিষ্ঠা করবেন, এবং সেই সঙ্গে আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন দুধ, দই, ঘি, মধু, চিনি। যদি এত কিছু দিতে না পারেন, কমসে কম আপনারা দুধ চিনি দিয়ে অভিষেকও করতে পারেন, তা করলেও কিন্তু অনেক লাভ পাবেন। বোঝা গেল কি বললাম? এবং সেই সঙ্গে আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করবেন, শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন। এগুলো আপনার জীবনে করতে হবে। এগুলো যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি অনেকটাই দূরীভূত হবে। অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন প্রতিকার আমি বিভিন্ন ক্ষেত্রে দিয়ে থাকি, তবে জেনারেলি ভাবে আপনারা মন্ত্রপাঠ, পুজো পাঠের ব্যাপারটা করতে পারেন। যাদের রাহু সংক্রান্ত সমস্যা রয়েছে, রাহুর জন্য মন্ত্রপাঠ ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ। এটা করতে পারেন, অনেক উপকার পাবেন। অনেক মানুষ জানেনই না যে আলটিমেটলি তাদেরকে রাহুর জন্য, রাহুর প্রতিকার অর্থে স্টোন দিয়ে দেওয়া হয়, গোমেদ দিয়ে দেওয়া হয়। তার জন্য তাদের জীবন কিন্তু অনেক সময় ভুল পথে চলে যায়, মানুষ বুঝতে পারে না। তাই অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, স্টোন কিন্তু আমাদের যে কোনো গ্রহের পাওয়ারকে অ্যাম্প্লিফাই করে দেয়, আর মন্ত্রপাঠ, পুজো পাঠ কিন্তু সেই গ্রহটাকে শান্ত করে। এমনকি যদি আপনার স্টোন কেনার পয়সা না থাকে, আপনি মন্ত্রপাঠ করতে পারেন, আপনি পুজো পাঠ করতে পারেন, ঈশ্বরকে ডাকতে পারেন, এবং প্রকৃত ইউনিভার্সের যে ক্ষমতাকে উপলব্ধি যদি একবার করতে শিখে যান, আপনাকে কে কষ্ট দেবে? আপনি নিজেই জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন। তো যাই হোক, আজকে এখানেই থামছি। আমার এই সার্বিক অনুষ্ঠানটা আপনাদের কতটা ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।